ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে কথার পাশে দাঁড়ালো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। জুনি তো বলে দিয়েছিল ওই ব্রেসলেটটা প্রান্তিকের। প্রান্তিকই যে কথাকে মেরেছে সেটা জেনে গেছে কথা নিজে আর অগ্নি নিজেও। তখনই কথা এসেছিল প্রান্তিককে মারতে, কথাকেই উল্টে মারছিল প্রান্তিক। তার মধ্যে অগ্নি এসে প্রান্তিককে উচিত শিক্ষা দেয় আর কথার পাশে দাঁড়ায়, বলে কথা তুই ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? এই শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো? কথা বলে পাচক মশাই আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। এর মধ্যেই তখনই প্র্যাডি চলে এসেছে তার পুরো পুলিশ ফোর্স নিয়ে আর বলে একে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। প্রান্তিক বলে আমি কোথাও যাব না, আমাকে অ্যারেস্ট করা কেন হচ্ছে, আমি ছাড়বো না আপনাকে। তখনই প্র্যাডি বলে আগে জেলে ঢোকাই, তারপর কে কাকে ছাড়বে আর কে কাকে ধরবে সেটা না হয় পরেই ডিসাইড করা যাবে। এরপর প্রচণ্ড রেগে যায় প্রান্তিক আর টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে। আর অন্যদিকে দেখা যায় প্র্যাডি তখন বলে অগ্নি তুই বরং কথাকে নিয়ে বাড়ি যা, আমি যাচ্ছি বাড়িতে, কিছু নিয়মকানুন আছে সেগুলো করে নি। এর মধ্যেই অগ্নির মা লুকিয়ে লুকিয়ে সমস্তটা দেখতে থাকে, যেহেতু তার ঘোমটাটা দেওয়া তাই অগ্নি তো দেখতেই পারছে না তাকে। অগ্নির মা তখন বলে এই অগ্নিকে দেখার পরে, মানে এই ছেলেটাকে দেখার পরেই কেন মনে হচ্ছে এই ছেলেটার সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক রয়েছে, মনে হচ্ছে একে যেন আমি চিনি। ঠাকুর, এমনটা কেন মনে হচ্ছে? নিজের লোক ছাড়া এমন কোনো জিনিস তো থাকে না যে মনে হচ্ছে বারবার করে যে এ আমার কেউ পরিচিত। কিন্তু সামনে যাওয়াটা কি ঠিক হবে? এদিকে বাড়িতে চন্দ্রমল্লিকা ফুল দেখে মায়ের কথা মনে পড়ে যায় অগ্নির। আর মনে পড়ে যে তার মা ছোটবেলায় বলেছিল চন্দ্রমল্লিকা ফুল যেখানেই দেখবি আমার জন্য নিয়ে আসবি, আমি খুব ভালোবাসি এই ফুলগুলো। অগ্নি বলে এই বাড়িতেও চন্দ্রমল্লিকা ফুল, কেউ না কেউ হয়তো এই ফুল ভালোবাসে, কিন্তু আমার মা কোথায়? খুব দেখতে ইচ্ছে করে আমার মা কোথায় রয়েছে, আমার মায়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। এরপর কথা বলে পাচক মশাই যাবেন না? তখন পাচক মশাই বলে হ্যাঁ যাবো, চল আমরা বেরোই। এর মধ্যেই তখনই বেরিয়ে পড়ে দুজনা। আর অন্যদিকে প্রান্তিককে কিছুতেই গাড়িতে তোলা যাচ্ছিল না, জোর করে গাড়িতে তোলে। প্রান্তিক বলে এই যে কথা, তোমাকে আমি ছাড়বো না, উচিত শিক্ষা দিয়ে তবেই তোমাকে ছাড়বো। তখনই জোর করে গাড়িতে তুলে তো নিয়ে চলে যায়। আর এর মধ্যে দেখা যায় যে তখনই অগ্নি বলে কিরে এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? দেখ আমার কিন্তু আর ভালো লাগছে না, চল বলছি, শিগগিরই চল। এরপরেই কথাকে নিয়ে রওনা দিয়ে দেয় অগ্নি। তার মাঝখানে দেখা যায় গাড়িটা হুশ করে দাঁড়িয়ে পড়ে। আর এটা দেখার পরে কথা বলে কি হলো, আমার দিকে তাকাচ্ছেন কেন? তখন অগ্নি বলে তুই গাড়িতে আছিস না, কিছু না কিছু তো একটা গন্ডগোল হবেই, তাই নয় কি? এরপর গাড়িটা এসে দেখে আবার তারপর টুক করে ঠিক করছে। আর অন্যদিকে কথা যেহেতু দাঁড়িয়ে রয়েছে আর তখন মনে মনে ভাবনা চিন্তা করতে থাকে, একজন গাইছিল গিটার নিয়ে গান, সেটাকেই দেখতে থাকে অগ্নি। সেই লোকটাকেই দেখছে আর ভাবে এটা পাচক মশাই আমার জন্য গান করছে, আমাকে ভালোবাসার কথা বলছে গান গেয়ে এরকমভাবে। তখনই কথা হারিয়ে গেছে। আর তার মধ্যে অগ্নি বলে কিরে তুই কোথায় হারিয়ে গেলি বলতো, গাড়িতে বসে বসে এভাবে হারিয়ে যাচ্ছিস, অদ্ভুত বাবা। এরপরে গাড়িটা স্টার্ট হয়েছে আর তারপর অগ্নি আবারও গাড়ি চালাতে শুরু করে। কথা তখন বলে না মানে আপনি গান গাইছিলেন না? তখন অগ্নি বলে আমি গান গাইছিলাম? এই আঘাত লাগার পর না তোর মাথা থেকে সব কিছু বেরিয়ে গেছে বুঝলি, এখন তো আমার সেটাই মনে হচ্ছে আমি নাকি গান গাইছিলাম, আমি গাড়ি ঠিক করছিলাম নাকি গান গাইলাম। এর মধ্যেই প্র্যাডি ফোন করে, ফোনটা স্পিকারে দেওয়া হয়। প্র্যাডি বলে শোন, বলছিলাম যেহেতু জুনি ওই ব্রেসলেটটা আইডেন্টিফাই করেছে, ওকে না থানায় নিয়ে এসে একটা লিখিত লিখতে হবে আর কি, কারণ ওটা না হলে হবে না। আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর লাগবে না, কালকে কিন্তু অবশ্যই ওকে থানায় নিয়ে আসতে হবে বুঝলি। তখনই অগ্নি বলে ঠিক আছে আমি বাড়িতে গিয়েছে কথাকে বলে দেবো, আর মানে জুনিকে যেন জানিয়ে দেয়। কথাও নিজে শুনতে পায় আর তখন বলে ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে হুট করে কথা বারবার করে হারিয়ে যাচ্ছে, ভাবতে থাকে অগ্নি যেন গানটা গাইছিল। এর মধ্যে গাড়িটা একটু বেশি ঝাঁকুনি হয়ে যায়, তখন কথার একটু চোট লাগে। আর অগ্নি বলে ঠিক আছিস তো তুই, লাগেনি তো? কথা বলে না না আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বাড়িতে চলে এসেছে, আবারও ঢুকতে গেলে কথার মনে পড়ে যায় সেই সিনটা। অগ্নি তখন বলে কিরে দয়া করে তোর ভাবনা চিন্তাটা একটু বন্ধ করবি রে, চল আর কোনো হাঙ্গামা করিস না, ভালো লাগছে না। এর মধ্যেই হাতটা অনেকটা কেটে গেছে অগ্নির মারামারি করতে গিয়ে। তারপরে কথা তখন বলে হাতটা তো অনেকটাই কেটে গেছে, এখানে কিছু না লাগলে সংক্রমণ হয়ে যেতে পারে। আর তখনই অগ্নি বলে কি হবে, কি মন হবে? এই শোন, তোকে না এইসব নিয়ে ভাবতে হবে না, তুই ওষুধগুলো অন্তত ঠিক সময় খাস। আর তোর ব্যাপারটা কি, হ্যাঁ তুই এইরকমভাবে না বলে চলে গেছিলিস কেন? আজকে যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো বলতো? প্রান্তিক ছেলেটা যে সুবিধের না,
যে এরকমভাবে দিনে দুপুরে বাড়িতে মেরে চলে যেতে পারে, তার কাছে তুই কোনো প্রোটেকশন ছাড়াই চলে গেলি? অদ্ভুত, জানিস তো এই কাণ্ডগুলো তুই যে করিস, কিছু বলতে গেলেই আমি খারাপ হয়ে যাব। তখন কথা বুঝতে পারে এটা হয়তো করাটা সত্যিই ঠিক হয়নি। এরপর অগ্নি বলে, দাঁড়া, বলছি এই জুনিকে নিয়ে যেই কথাগুলো হলো আর কি, সেগুলো কাউকে বলার দরকার নেই বাড়িতে, সবাই চিন্তা করবে। আর প্রান্তিক যে ছেলেটা খারাপ, জুনির সাথে এত সম্পর্কে হেনাতেনা ইটিসি ইটিসি, এগুলো কিচ্ছু বলবি না বাড়িতে, মনে থাকবে তো? কথা ভাবে, সত্যি তো জুনির বর প্রান্তিক যে এতটা নোংরা একটা মানুষ, সেটা জানাজানি হলে বাড়ির অবস্থাটা সত্যি খারাপ হবে। পাচক মশাই আমার কথা আর জুনির কথা এত ভাবে, সত্যি ভেবেও খুব ভালো লাগছে। এর মধ্যেই কথা তো ঘরে চলে আসে। তারপরেই ম্যান্ডি এসে বলে, কথা ঠিক কায়দা করে এই বাড়িতে চলে আসলি বল? তোকে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কোথায়? তুই ওই বাড়িতে থাকতিস, তা না করে ছলাকলা করে আবার তুই এই বাড়িতে এসে জুটেছিস। আমি না তোকে ছাড়বো না। এর মধ্যেই তখনই কথা বলে, দেখ ম্যান্ডি, আমার কিন্তু ভালো লাগছে না, তুই আমাকে এরকমভাবে বলতে পারিস না। আমি নিজে এখানে আসিনি, পাচক মশাই আমাকে এখানে নিয়ে এসেছে। ম্যান্ডি তখন বলে, হ্যাঁ এবির মনটা তো তুই পুরোই ঘুরিয়ে দিয়েছিস, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। ভাবিস না, আমি ঠিক অগ্নিকে নিজের কাছে টেনে নেব আর তোকে এই বাড়ি থেকে জাস্ট বার করে দেব। কথা বলে, তুই তো আমার বান্ধবী হোস, তোকেও একটু ওয়ার্নিং করি, মানুষকে এইভাবে ছোট করিস না। কোন পরিস্থিতিতে কি হয় কেউই বলতে পারে না কিন্তু। ম্যান্ডি তখন বলে, তুই আমাকে আমাকে ছেট করছিস? কথা, আমি তোকে ছাড়বো না। এর মধ্যেই অগ্নি এসে বলে, ম্যান্ডি কি হচ্ছেটা কি? তুই কথার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছিস কেন? দয়া করে করিস না। এরপর এভির হাত দেখে ম্যান্ডি বলে, এভি তোমার হাতটা তো অনেকটা কেটে গেছে, দাঁড়াও আমি একটু ওষুধ নিয়ে আসি। তখনই এভি বলে, কিচ্ছু লাগবে না, একটু অয়েলমেন্ট দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তখন কথা বলে, আমি একটু গাঁদা পাতা এনে লাগিয়ে দিই। কিন্তু অগ্নি বলে, কাউকে কিছু করতে হবে না, ঠিক হয়ে যাবে। ম্যান্ডি কথাকে সহ্য করতে পারে না, কিন্তু অগ্নি উচিত শিক্ষা দিয়ে বলে, এখন তুই যা, কথা রেস্ট নেবে। এরপর কথা জুনিকে সবটা বলে আর বলে, জুনি তোকে একবার থানায় যেতে হবে। প্রান্তিকের ব্রেসলেটটা যে তুই চিনতে পেরেছিস সেটা একটা লিখিত জমা দিতে হবে। তখন জুনির একটু ভয় লাগে। আর অন্যদিকে প্রান্তিক চিৎকার চেঁচামেচি করতে থাকে জেলে আর বলে, কে কে আমার ব্রেসলেটটা চিনতে পেরেছে আর কেই বা লিখিত জমা দেবে? আমি কাউকে ছাড়বো না। জুনি তো ভয় পেয়ে যায় আগে থেকেই। কথা তখন বলে, ভয় পাস না জুনি, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। ভয় পেলে কিন্তু প্রান্তিক তোকে আরও ভয় দেখাবে। এরপর দুজন মিলে চলে এসেছে আর তখনই প্যাডি বলে, ওই তো নে নে নে, এবারে অফিসার জানতো, গিয়ে ওই কাগজ নিয়ে আসুন। এরপর কাগজে লিখে দিচ্ছে। তখনই উজ্জয়িনীকে দেখে তো রেগে গেছে প্রান্তিক আর বলে, জুনি জুনি তুমি কিছু লিখবে না, আমি কিন্তু বলে দিলাম, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এখান থেকে ছাড়া পাবো, তারপর আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর এরপর প্র্যাডি তো আচ্ছা মতন ধুলাই দিতে থাকে প্রান্তিককে। আর তখনই কথা বলে, প্রান্তিক আপনার সাথে আর জুনির কোনো সম্পর্ক থাকবে না, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বুঝেছেন? এই বলেই কথা উজ্জয়িনীর সিঁদুরটা মুছে দেয় হাত দিয়া, যেটা দেখার পর প্রান্তিক আরও বেশি করে রেগে গেছে।